إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু আল্লাহ তাআলা তার হুকুম পবিত্র জুম্মার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার মতো সৌভাগ্য দান করেছেন, মসজিদে আসার তৌফিক শক্তি সামর্থ্য দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ আদায় করে নিচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলাইহিনা মহান আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রতি জুম্মায় যেহেতু আমরা নির্দিষ্ট কোনো একটি বিষয়কে সামনে নিয়ে কথা বলি, আজকেও আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে জিনিসটা দিয়ে ঈমানে প্রবেশ করি, কালেমা। আজকে আমরা কালেমার অর্থ, এর গুরুত্ব, তাৎপর্য, এর শর্ত সমূহকে সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমরা কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত
ভাইয়েরা, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তারও ইবাদত করার জন্য। ইবাদতের প্রবেশ দ্বার হলো ঈমান। ইবাদতের প্রবেশ করার দরজা হলো ঈমান, আর ঈমানে প্রবেশ করার দরজা হলো কালেমা। সুবহানাল্লাহ। আবারও বলছি, ইবাদতের প্রবেশ দ্বার, ইবাদতে প্রবেশ করার দরজা হচ্ছে ঈমান, আর ঈমানের ভিতরে ঢোকা, ঈমানের ভিতরে প্রবেশ করার প্রবেশ দ্বার হচ্ছে, দরজা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা কি শুধু মুখে পড়লেই ঈমানদার হওয়া যায়? মুখে তো কালেমা, আপনি বর্তমান সময়ে অনেক হিন্দু ভাইদেরকে দেখবেন কালেমা পড়ার কথা বলবেন, দেখবেন আপনার চাইতে সুন্দর করে কালেমা পড়বে। তাই বলে কি সে ঈমানদার? সে ঈমানদার নয়, সে মুমিন নয়। কালেমা আপনাকে বুঝে পড়তে হবে, বুঝে পড়তে হবে এবং এর প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা এবং এটার প্রতি আনুগত্য থাকতে হবে। যদি এই সমস্ত বিষয়াদি আপনার মধ্যে পরিলক্ষিত হয়, তাহলে আপনি কালেমার অর্থ, কালেমার বিষয়কে আপনি অনুধাবন করতে পেরেছেন, এটাকে আপনি গুরুত্ব দিয়েছেন, তখন কি আপনি ঈমানে প্রবেশ করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কালেমার অর্থ আরবি ব্যাকরণ অনুযায়ী কালেমা শব্দের মধ্যে একটা শব্দ উজ্জ আছে, লুকায়িত আছে, যে শব্দটা হচ্ছে বিহাক্কিন। বিহাক্কিন অর্থাৎ সত্য। আমরা তো পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে এই কালেমার মধ্যেও কিন্তু প্রথম কালেমাতেও দুইটা অংশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও দুইটা বিষয় আলাদা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ছোট্ট একটি শব্দ বিহাক্কিন শব্দটা উজ্জ আছে, লুকায়িত আছে, এটা গোপন। কালেমার অর্থ হচ্ছে, আমরা যদি এই উজ্জ শব্দটাকে এটার ভিতরে সম্পৃক্ত করে যদি পড়ি, তাহলে লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, সত্য ইলাহ নাই। অর্থাৎ একমাত্র সত্য, নিরেট, নির্বেজাল ইলাহ হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়া এই পৃথিবীতে যত উপাস্য আছে, যত খোদাই দাবিদার আছে, এই সবগুলোই হচ্ছে বেজালযুক্ত এবং এইগুলো হচ্ছে বাতিল, এগুলো হচ্ছে বাতিল। তাহলে কালেমা যেটা, এই যে বিহাক্কিন, এর অর্থ হচ্ছে, বাংলা এর অর্থ হবে আল্লাহ ব্যতীত, লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য আর কোনো ইলাহ নাই। তাহলে এখানে সত্য শব্দটা কেন সংযুক্ত করা হলো, এটা কেন লুকায়িত? কারণ পৃথিবীতে অনেক উপাসনালয় বা উপাস্য আছে, যারা নিজেদেরকে রব দাবি করে, নিজেদেরকে প্রভু হিসেবে গ্রহণ করে। তারা অনেক হতে পারে, কিন্তু আপনার আমার রব, তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহ আর দ্বিতীয় একজন নেই। বাকি পৃথিবীতে যা আছে সব হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এবং এইগুলো হচ্ছে মানুষের তৈরি মতবাদ। মানুষেরা নিজেদেরকে প্রভু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্মানিত ভাইয়েরা, আর এই যে সত্য ইলাহ, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এজন্য যে নিশ্চয়ই আল্লাহ হলেন প্রকৃত সত্য ইলাহ, এবং ওরা তার পরিবর্তে যাকে ডাকে তা ভ্রান্ত এবং অসত্য। আল্লাহ নিজে বলছেন, যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। একমাত্র সত্য মাবুদ, সত্য ইলাহ হচ্ছে তোমাদের ইলাহ আল্লাহ, আর বাকি যারা আছে, তারা যাদেরকে ডাকে, তারা হচ্ছে অসত্য এবং ভ্রান্ত। দেখেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা 12 মাসে 13 পূজা করে। খ্রিস্টানরা চার্চে যায়, পেগোডায় যায়, গির্জায় যায়।
মন্দিরে যায়, বিভিন্ন উপাসনালয়ের ভিতরে তারা প্রবেশ করে, বিভিন্ন দেব দেবতার বিভিন্ন মূর্তি পূজার সম্পৃক্ত তারা হয়, বিভিন্ন ইবাদতের সাথে তারা সম্পৃক্ত হয়। কিন্তু যেই ইবাদতগুলো আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখে না, যে আল্লাহর সাথে সম্পর্ক যদি কোনো ইবাদত না রাখে, এই ইবাদত কখনো ইবাদত হতে পারে না। এবং আল্লাহকে ব্যতি রেখে যদি অন্য কাউকে খুশি করার জন্য ইবাদত করা হয়, তখন সেটার ইবাদত থাকে না, সেটা হয়ে যায় শিরকিয়াত। আমার সম্মানিত বন্ধুগণ, কালিমার তাৎপর্য কি? কালিমার গুরুত্ব কেমন? এই কালিমার গুরুত্ব পরিসীম। এর উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের জন্য আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই কালিমার অর্থ, এই কালিমার উদ্দেশ্য, এই কালিমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। অন্যান্য যত সৃষ্টি আছে তাদের উপরে আল্লাহ চাপায়া দেন নাই। আল্লাহ কোনো সময় ইবাদতের জন্য বলে নাই, তারা বাধ্যতামূলক ভাবে আল্লাহর আনুগত্য করে। চন্দ্র, সূর্য, অন্যান্য গাছ, তরুলতা, গুল্ম যা কিছু আছে সবাই আল্লাহর আনুগত্য করে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই হোক তারা আল্লাহর আনুগত্য করে। কিন্তু মানুষ এবং জিন জাতিকে, এই গরু কালেমা পড়তে পারে? অন্যান্য সৃষ্টি যারা আছে এরা কি কালেমা পড়তে পারে? মানুষ এবং জিন ব্যতীত যারা আছে ওরা কি কালেমা পড়তে পারে? আল্লাহ এটার জন্য দেখে কি সুন্দর করে আল্লাহ বললেন যে এই কালেমার বাস্তবায়নের জন্য আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আর এই কালেমার অর্থ, এই কালেমাকে বাস্তবায়ন করার জন্য মানুষ এবং জিন জাতি কি করবে? আল্লাহর ইবাদত করবে। এটার জন্য যে আয়াতটা আমরা সবাই জানি, আমরা সবাই এটা পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে, মানুষ এবং জিন সম্প্রদায়কে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত করবে। আর এই কালেমার বাস্তবায়নে, কালেমার গুরুত্ব অনুধাবন করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষ এবং জিনকে দিয়েছে, অন্য কোনো জাতিকে দেন নাই, অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ দেন নাই। যার কারণে আখিরাতে, ময়দানে মাহশারে মানুষ এবং জিন জাতির শুধুমাত্র হিসাব হবে, অন্য কোনো জাতির কোনো হিসাব নেই, অন্য কোনো সৃষ্টির কোনো হিসাব নাই। হিসাব কেমন হবে? দুনিয়াতে যদি একটা সবল গরু যদি একটা দুর্বল গরুকে তার শক্তি দিয়ে আঘাত করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে এই দুর্বল গরুটাকে, দুনিয়ায় যে দুর্বল ছিল তাকে সবল করে দেবেন, সবল করে বলবেন তোমাকে দুনিয়াতে একটা আঘাত করেছিল, তুমি একটা গুতা দিয়ে দাও। এই গুতা দেবে, তাদের বিচার শেষ। কিন্তু মানুষ এবং জিন একমাত্র সৃষ্টি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাবেন, মাঠে দাঁড় করানোর পরে পুঙ্খানু ভাবে জীবনের প্রত্যেকটা সেক্টরের হিসাব গ্রহণ করবে, প্রত্যেকটা সেক্টরের হিসাব গ্রহণ করবে। এখন দেখেন, এই যে কালেমা, ইবাদতের যাত্রা শুরু হয় তাওহীদের স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে, আর তাওহীদ ও রিসালাতের স্বীকৃতি দিতে হয় কালেমার মধ্য দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মধ্যে কি বলেছেন আপনি? কালেমাতে আপনি প্রথম বলেছেন লা ইলাহা, এইটার অর্থ হচ্ছে অস্বীকার করা। কালেমা লা ইলাহা মানে কি? অস্বীকার করা। ইল্লাল্লাহ, এই যে আপনি প্রথমে বলছেন লা ইলাহা, আমি সকল কিছুকে অস্বীকার করলাম, হুকুম দাতাওয়ালা, বিধান দেনেওয়ালা, মানে সকল কিছুর ক্ষেত্রে আমি অস্বীকার করলাম। লা ইলাহা, অস্বীকার করলাম। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য যত কিছু আছে সব কিছুকে আমি অস্বীকার করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া অন্য যা কিছু আছে সব কিছুকে আমি অস্বীকার করলাম, শুধু মানি কাকে? তাহলে দেখেন, কালেমাতে আপনি প্রথম অস্বীকার করছেন যে আমি কিচ্ছু মানি না, কারো হুকুম মানি না, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, আইনে ব্যবধান আছে। এক আইন হচ্ছে এদিক দিয়ে একটা রাস্তা বানাবো, এটা সরকারি আইন হতে পারে, মেম্বারের আইন হতে পারে, এই বিধান না। শরীয়তের বিধান, শরীয়তের হুকুম, এইগুলো আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম দেওয়ার কোনো অধিকার, ইখতিয়ার, ক্ষমতা পৃথিবীবাসীর কারো জন্য নেই। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে দেখেন, আপনি প্রথম অস্বীকার করেছেন লা ইলাহা, আমি কাউকে মানি না, কোনো হুকুমদাতা মানি না, কোনো আইনদাতা মানি না,
যেমন আদালতের মধ্যে যিনি ম্যাজিস্ট্রেট, যিনি সুপ্রিম পাওয়ার, যিনি সর্বময় শক্তি নিয়ে যিনি তার সিংহাসনে আরোহণ করেন, উকিলরা যখন জেরা করে তিনি তার আসনে বসে সকলের জেরা তিনি শুনেন। কিন্তু এখানে উকিল থাকে, আসামি পক্ষের উকিল থাকে, বাদী পক্ষের উকিল থাকে, কিন্তু তাদের কি আর রায় দেওয়ার ক্ষমতা থাকে? রায় কে দেন? রায় দিবেন শুধুমাত্র ম্যাজিস্ট্রেট জজ, যিনি হচ্ছেন এখানের সিংহাসনের মালিক, যিনি রায় দেওয়ার মালিক, তিনি ব্যতীত যেরকম অন্য কেউ অন্য কোনো রায় দিতে পারে না। শরীয়তের সমস্ত হুকুম, আহকাম, নিষেধ, বিধিবিধান সম্পর্কে, বিধিবিধানের ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ছাড়া পৃথিবীর আর কারো শরীয়ত ব্যাপারে কোনো হুকুম বিধান দেওয়ার কোনো ইখতিয়ার আল্লাহ কাউকে দেন না। সেটা রাষ্ট্র পরিচালনা, অফিস আদালত পরিচালনা, সেক্রেটারিয়েট, সচিবালয় পরিচালনা করা, যা কিছু আছে সকল ক্ষেত্রে আপনাকে আল্লাহর বিধানকে অনুসরণ করতে হবে, আল্লাহর বিধানকে আপনাকে মানতে হবে, তাহলে কালেমার হুকুম বাস্তবায়ন হবে। অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তো চলবে তার। সুবহানাল্লাহিল আযীম। সৃষ্টি যার, তাহলে বলেন তো সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে হুকুম চলবে কার? অফিসে, আদালতে, ক্ষেত কামারে। এখন ক্ষেতের চাষ, হাল চাষ করতে গিয়ে গরুর মাথা নষ্ট হয় নাকি কোদালের মাথা নষ্ট হয় বোঝা যায় না। অন্যের জমিনের আইল বা লাইল যেটাই বলেন, এটাকে ছাড়তে ছাড়তে ফুল ছাড়াতে ফুল বানায় দেয়। তার জমিনের এক গোছা ধান বৃদ্ধি করার জন্য অন্যের জমিনের আইল ছেটে দেয়, আছে না নাই? আছে। অন্যের জমিনের আইল ছেটে দেয়, জুলুম করে। এগুলা করা যাবে না, কোনো মুমিন বান্দা এটা করতে পারবে না। আমরা যেটা আমি বলেছিলাম, আমরা শুধু মনে করি যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, ইমানদার হয়ে গেছি। না, এটা কোশ্চিন কালে। আংশিক অনুবাদ করেছেন কুরআনুল কারীমের, ভঙ্গানুবাদ করেছেন, বাংলা অনুবাদ করেছেন আপনাদের নরসিংদীপ, আংশিক গিরিশচন্দ্র সেন। বাড়ি কোথায়? পাঁচদোনা। বাড়ি কোথায়? পাঁচদোনা। উনি যখন কালেমা এই কোরআনের অনুবাদ করেছেন, এই কোরআনের অনুবাদ করতে গিয়ে কোরআনের মধ্যে কালেমা আছে না নেই? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আরো অনেক জায়গায় কালেমাটা তো আছে। তাহলে এই কোরআনের অনুবাদ করতে গিয়ে কালেমাটা পড়া লাগছে, তার মধ্যে কি কোরআনের অনুবাদ করছে, তার জন্য কি গিরিশচন্দ্র সেন অনেক বড় মুমিন? কথা বলে না অনেক বড় মুমিন? না, কারণ গিরিশচন্দ্র সেন শুধু পড়ার জন্য পড়েছে, বিশ্বাস ছিল না, অন্তরে বিশ্বাস ছিল না, ইয়াকিন ছিল না, আল্লাহর প্রতি আনুগত্য ছিল না। ঠিক এখনো যদি কোনো মুমিন বান্দা, কোনো মুসলমানের সন্তান যদি কালেমা যদি শুধু পড়ার জন্য পড়ে, তাহলে তার ইমানদার হওয়া অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন। আমার সম্মানিত ভাইরা, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এই কালেমার সাক্ষ্য দানের মাধ্যমে, এ কারণে ঈমান গ্রহণের জন্য এই কালেমাকে বাছাই করে নিয়েছেন। সকল নবী রাসূলগণের মিশন ছিল এক এবং অভিন্ন। দুনিয়াতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকলের দাওয়াত, সকলের মিশন, ভিশন, ইচ্ছা শক্তি সবকিছু ছিল এক। সুবহানাল্লাহ পড়বেন না? সকল নবী, আল্লাহ যত নবী পাঠিয়েছেন, সকল নবীর মিশন ছিল এক এবং অভিন্ন। দ্বিতীয় কোনো মিশন ছিল না, একটাই মিশন ছিল, এক মিশন ছিল সকল নবী, যে কি? আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। এরপরে দেখেন, এজন্যই তারা প্রত্যেকের কওমকে লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাওয়াত দিয়েছেন, এই কালেমার প্রতি আহ্বান জানিয়েছেন সকল নবী। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, ও আমার লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা শুধুমাত্র এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর আনুগত্য ব্যতীত অন্য কারো আনুগত্য তোমরা করবে না। ইলাহিন গায়রু। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, ওয়া ইলা আদিন আখাহুম হুদা।
আদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তিনিও গিয়ে বললেন, মা লাকুম মিন ইলাহিন গায়র, অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদিয়ানবাসীদের জন্য শুআইব আলাইহিস সালামকে পাঠালেন। শুআইব আলাইহিস সালামের এই একই দাওয়াত ছিল, মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো আনুগত্য করবে না। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সকল কওমের কাছে নবী পাঠিয়েছেন এবং সকল নবীর দাওয়াত এক এবং অভিন্ন ছিল, এটা আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে আমি নবী প্রেরণ করেছি, প্রত্যেক সম্প্রদায়ের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, এই মর্মে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে তোমরা বর্জন করো, তাগুতকে তোমরা বর্জন করো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, আল্লাহকে যারা একমাত্র প্রভু হিসেবে গ্রহণ করেছে, যারা আল্লাহকে মনিব হিসেবে গ্রহণ করেছে, হুকুম দেনেওয়ালা, হুকুম করনেওয়ালা, বিধান প্রণয়নওয়ালা, বিধান দেনেওয়ালা, সকল প্রকার আইনদাতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা মেনে নিয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে, অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসেন, যারা আল্লাহকে অভিভাবক মানে। আর যারা ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা তাগুতকে, শয়তানকে যারা অভিভাবক মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এটা কোন অন্ধকার? দিনের পরে রাত আসে এই অন্ধকার না, এটা হচ্ছে ইলমের অন্ধকার, জ্ঞানের অন্ধকার, অন্ধত্ব, অন্ধত্ব। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। চক্ষুওয়ালা এবং চক্ষু ছাড়া এক নয়, এটা কোনটা? আপনি যদি বাহ্যিক উদাহরণ হিসেবে গ্রহণ করেন, তাহলে একজনের চোখের দৃষ্টি নেই, দৃষ্টিহীন, তার আর যার চোখের দৃষ্টি আছে, দুইজনকে একরকম, এটা হচ্ছে আপনি বাহ্যিকভাবে চোখে ধরেন। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে, এখানে আপনার ইলম, জ্ঞান, শরীয়তের জ্ঞান, ইলম, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। চক্ষুষ্মান এবং চক্ষুহীন তারা কখনো সমান নয়, এক নয়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি প্রত্যেক কওমের কাছে নবী প্রেরণ করেছি, আর তাদের সকলের দাওয়াত ছিল একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে তোমরা বর্জন করো। তাগুতকে বর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার মুশরিকদেরকে যেই বাক্য দিয়ে দাওয়াত দিয়েছিলেন, যেই বাক্য দিয়ে তিনি মুশরিকদেরকে আহ্বান করেছিলেন, সেই বাক্যটাও ছিল এই কালেমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে জনমণ্ডলী, এখানে দেখেন ইমানদার বলে ডাক দেয় নাই, কারণ তখন কোন ইমানদারই নাই। রাসূল যখন এই কথা বলে ডাক দিয়েছেন, তখন মক্কায় আরবে কোনো মুসলমান আছে, ইমান আছে, ইমানদার আছে? নাই। যার কারণে আল্লাহ রাসূল কিভাবে ডাক দিলেন? ইয়া আইয়ুহান নাস। যদি ইমানদারদেরকে ডাক দিতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। কিন্তু এখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী। এই মানুষের ভিতরে নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক, জওয়ান, জুরা, যা আছে সব আছে। সব কি? আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহান নাস, ও হে মানব মণ্ডলী, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও,
যদি তোমরা মুক্তি পেতে চাও, যদি তোমরা কল্যাণ পেতে চাও, তাহলে সকলে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দাওয়াত দিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহী দিলেন, সর্বপ্রথম যে ওহীটা মুসা আলাইহিস সালামের উপরে দিলেন, সেই ওহীটাই ছিল ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। সুবহানাল্লাহ কিতেন না, আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর ওহী দিয়েছেন যে নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ইল্লা আনা ফা'বুদনি, সুতরাং আমি আল্লাহর ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য, আমার স্মরণার্থে সালাত কায়েম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যার কারণে আল্লাহর নবী মানুষদেরকে সফলতার জন্য ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যদি তোমরা কল্যাণ পেতে চাও, যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে কালেমা ঘোষণা করো। আমার ভাইয়েরা, এই কালেমা হবে জান্নাতে প্রবেশের চাবিকাঠি। এই কালেমা যার কাছে থাকবে সে জান্নাতে প্রবেশ করবে, এই কালেমা যার কাছে থাকবে না সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ বাক্য, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আফসোসের বিষয়, রাজনৈতিক নেতাদের কবলে পড়ে রাজনৈতিক নেতাদেরকে প্রভু হিসেবে গ্রহণ করে। কেন প্রভু হিসেবে গ্রহণ করে যদি বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। কিছুদিন পূর্বেও আপনারা দেখেছেন, অনলাইনেও এসেছে, হাসপাতালের বেডে গত স্বৈরাচারী আমলে স্বৈর শাসকের কর্মী বাহিনী যারা ছিল, তাদের মধ্য থেকে একজন মৃত্যুর একবারে সায়ান নাকালে সন্ধিক্ষণে হাসপাতালের বেডে এখনই সে মৃত্যুবরণ করবে। আরে হতভাগা, আরে কপাল পোড়া জাতি, সে মৃত্যুবরণ যখন করবে, মৃত্যুবরণ করার সময় আল্লাহর নাম নিতে পারে নাই, আল্লাহর নাম উচ্চারণ করতে পারে নাই, সে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নাউজুবিল্লাহ বলেন। দেখছেন কে কে? এই ভিডিও পাইছেন কে কে? অনেকেই পাওয়া। মৃত্যু, মরে যাচ্ছে, তার শেষ বাক্য কি ছিল? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। কপাল পোড়া। অথচ আল্লাহর নবী কি বলেছেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে, শেষ শব্দ উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। যার কারণে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যায়, রব এমন মৃত্যু দিয়েন না, আকস্মিক মৃত্যু। আকস্মিক মৃত্যু কোনটা? রাস্তা দিয়ে চলতেছেন, গাড়ি এসে আপনাকে ফিসে দিয়েছে, তখন তো আর এটা পড়া শুধু, আল্লাহ তুমি সুস্থ স্বাভাবিক অবস্থায় মৃত্যু দিও, মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও। সুবহানাল্লাহ, আমিন পড়ে। আমার বন্ধুগণ, যার কারণে এই কালেমা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। এটা ছাড়া আপনার ইমান অর্থহীন, এটা ছাড়া আপনার ইমান মূল্যহীন, এটা ছাড়া কোনো মূল্যই নেই আপনার ইমান। যার কারণে এই কালিমাই হলো মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী, এবং এই কালিমাই হলো একজন মানুষের সম্মানের আসল মানদণ্ড। আল্লাহ তাআলা বলেন, দেখেন কি বলেছেন, যে এই কালেমার জন্যই, এই কালেমাটাই কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য করে, এবং এই কালেমার কারণে আপনাকে সম্মানের আসনে সমাসীন করে দেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সম্মান তো আল্লাহর, তার রাসূল ও মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা তা জানে না। যারা মুনাফিক, যারা মুশরিক, তারা এই সম্মান সম্পর্কে জানে না। মুনাফিক কারে কয় জানেন? মুনাফিক, নাফিকুন, মুনাফিকের একটা অর্থ হচ্ছে সুরঙ্গ। মুনাফিকের অর্থ কি? সুরঙ্গ বোঝেন? ইন্দুরে সুরঙ্গ করে না? ইন্দুরের রাস্তা কি একটা নাকি কয়েকটা বলেন তো? কয়েকটা। একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে পুচ করে বের হয়ে যায়। মুনাফিক হচ্ছে এই চরিত্রের লোক। মুনাফিক হচ্ছে এই দিক দিয়েও ঢুকবে, ওই দিক দিয়েও ঢুকবে, আপনার কাছেও আসবে, ওর কাছেও যাবে। এটা হচ্ছে মুনাফিক। যার কারণে মুনাফিকের একটা অর্থ হচ্ছে সুরঙ্গ। মুনাফিকের একটা অর্থ কি?
সুরঙ্গ। ইঁদুর যেরকম একদিক দিয়ে সুরঙ্গ করে অন্য দিক দিয়ে বের হয়, মুনাফিক দেখেন, মুনাফিকদের সর্দার যে, আপনারা নাম বলেন তো দেখি, মুনাফিকদের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই সে কিন্তু কালেমা পড়েছিল, মুসলমান হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করত, কিন্তু অন্তরে ছিল দুশমনী। অন্তরে কি ছিল? অন্তরে ছিল দুশমনী। কালেমা পড়েছে কিন্তু অন্তরে দুশমনী ছিল, রাসূলের বিরোধিতা করেছে, রাসূলকে বিপদে ফেলার জন্য চেষ্টা করেছে, যার কারণে রাসূলের পিছনে নামাজ আদায় করার পরেও সে কি হতে পারে না? মুমিন হতে পারে না। মসজিদে আসলেই মুমিন হয়ে যাবে এরকম কোনো শর্ত আছে? কথা বলে না। মসজিদে আসলেই মুমিন হয়ে যাবে এরকম কোনো শর্ত নেই। মুমিন হওয়ার জন্য কাজ করতে হবে। মুমিন হওয়ার জন্য কি করতে হবে? কাজ করতে হবে। এই কাজ যদি না হয় তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আমার বন্ধুগণ, অন্যদিকে এই কালিমা গ্রহণ না করার কারণে কাফিরদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করেছে আল্লাহর নিকট তারাই সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। যারা কুফরি করেছে তারা হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু। ইন্না শাররাদ দাওয়াব, আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে তারাই যারা আল্লাহর সাথে কুফরি করেছে। ফাহুম লা ইউমিনুন, অতএব তারাই ঈমান আনবে না। তারা কখনো কি আনবে না? ঈমান আনবে। কারণ একটা বিষয় হচ্ছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কারো কারো অন্তরের মধ্যে আল্লাহ রোগ সৃষ্টি করে দেন। রোগ, এই রোগ কোনটা? জ্বর, ঠান্ডা, কাশি? এটা না, অন্তরের ব্যাধি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। কারণ তাদের অন্তর স্বচ্ছ নয়, তাদের অন্তর আল্লাহকে বিশ্বাস করতে পারে না, আল্লাহর আইনকে বিশ্বাস করতে পারে না, আল্লাহর আইনকে জুলুম মনে করে। কেমন জুলুম করে? বলবেন যে হুজুর কি বলেন, আল্লাহর আইনকে আবার জুলুম করে মনে করেন? আল্লাহর আইনকে অবশ্যই জুলুম মনে করে। আল্লাহর আইনকে অবশ্যই জুলুম মনে করে মানুষ। কেন জুলুম মনে করে? যদি আল্লাহর আইনকে জুলুম মনে না করে, আল্লাহর আইন আল্লাহর আইন শরীয়ত যদি প্রতিষ্ঠিত না হয়, কোন মানুষ শতভাগ আল্লাহর আইন পালন করতে পারে না। তাহলে এই শরীয়তের আইন বাস্তবায়নের জন্য যারা বাধা প্রদান করে, শরীয়ত প্রতিষ্ঠিত হোক, যারা সেটা চায় না তারা মুমিন হতে পারে না। শরীয়ত প্রতিষ্ঠিত না হলে আল্লাহর আইন আপনি শতভাগ পালন করতে পারবেন না। কেমনে পারবেন? এখন আপনার সামনে আমরা দেখতেছি চাঁদাবাজি করতেছে, চুরি করতেছে, চোরের হাত আমরা কাটতে পারতেছি না। কেন কাটতে পারতেছি না? চোরের হাত কেন কাটা যায় না? কারণ শরীয়তের আইন আমাদের সমাজে প্রতিষ্ঠিত নাই। কিন্তু চোরের হাত কাটো, এই আইনটা কার? আরো আসতে বলেন। চোরের হাত কাটো, এটা কার? চোরের হাত কাটো, এটা হচ্ছে বিধানটা আল্লাহ। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর হোক বা চোরনি হোক, নারী হোক বা পুরুষ হোক, সে যদি চুরি করে, শরীয়তের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। সে যে চুরিটা করেছে, সেই চুরিটা কি সে স্বভাবের কারণে করেছে নাকি অভাবের কারণে করেছে? যদি অভাবের কারণে করে থাকে, তাহলে রাষ্ট্রপ্রধান জবাবদিহি করতে হবে যে তোমার রাজ্যের মানুষ অভাবী থাকে কেন, তোমার রাজ্যের মানুষ অনাহারী থাকে কেন। তখন আর এই চোরের হাত কাটা হবে না। সুবহানাল্লাহ কইতেন না? অনেকে মনে করে যে আল্লাহ তো নির্দয়, হুকুম কেমনে দিল চোরের হাত কেটে দাও। আরে আল্লাহ তো নির্দয় না। এখন যারা এটার বিরুদ্ধে কথা বলে, মায়ের চাইতে মাসির দরদ যাদের বেশি, এটা কি সুলক্ষণ না কুলক্ষণ? কথা কয় না। মায়ের চাইতে যদি মাসির দরদ বেশি হয়, আপনাকে যদি আপনার মায়ের চাইতে অন্য কোনো মহিলা বেশি আদর, স্নেহ, ভালোবাসা দেয়, তাহলে বুঝতে হবে তার সাথে অন্য কোনো স্বার্থ লুকায়িত আছে। বিশ্বাস হয় অন্য কোনো স্বার্থ আছে, অন্য কোনো স্বার্থ আছে। আল্লাহর বান্দা সৃষ্টি করেছে, আল্লাহর দরদ লাগে না? তোমার এত দরদ উতলায়া পড়ে কেন? শরীয়তের হুকুম যদি না পাওয়া যায়, যে সে যদি অভাবের কারণে চুরি করে থাকে, তাহলে রাষ্ট্রপ্রধানকে জবাবদিহি করতে হবে। যিনি বাইতুল মাল সম্পাদক, যিনি কোষাধ্যক্ষ থাকবেন, তাকে জবাবদিহি করতে হবে যে তোমার অধীনস্থ লোক না খেয়ে চুরি করে কেন, জবাব দাও। আর যারা স্বভাবে চুরি করে, আরে ভাই অভাবের তো চুরি করে ছোট ছোট চোর যারা, কিন্তু স্বভাবের চোর হচ্ছে হলমার্ক, ডেস্টিনি, আমেরিকা, ইংল্যান্ড, লন্ডনের মতো জায়গায় শত শত বাড়ি, হাজার 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 মিলিয়ন ট্রিলিয়ন টাকা পাচার করে। এরা কি অভাবের চুরি না স্বভাবের চোর? এই চোর গুলাকে ধরে ধরে যদি হাত কেটে দেওয়া হতো, বাংলার জমিন আর কি করতো না?
চোর জন্ম নিত না। জেনা করলে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কোন মানুষ যদি জেনা করে, জেনা বুঝেন তো? জেনা যদি কোনো মানুষ অন্যায় কাজ করে, গর্হিত কাজ, অশ্লীল কাজ করে, কোনো নারীর সাথে যদি ব্যভিচার করে, সে যদি কি করে, ব্যভিচার করে, যদি কোনো নারীর সাথে ব্যভিচার করে, তাহলে তাকে তালাশ করা হবে। সে যদি বিবাহিত হয়, কি হয় কথা বলেন, সে যদি বিবাহিত হয় তাহলে তাকে জনসম্মুখে তার অর্ধেক শরীর পর্যন্ত মাটি গর্ত করে তাকে কি করতে হবে, পাথর মেরে তাকে রজমের মাধ্যমে হত্যা করতে হবে। এটা হচ্ছে বিবাহিতদের জন্য। যে তোমার বিবাহ আছে, বিবাহ করেছো, বৈধ স্ত্রী আছে, বৈধ স্ত্রী থাকার পরেও কেন তুমি পরনারীর সাথে ব্যভিচার করেছো, এটার জন্য তার বিধান হচ্ছে, শাস্তি হচ্ছে হত্যা। বিধান কার? আল্লাহ। আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে বেত্রাঘাত করো। তাহলে কি করো, তাকে বেত্রাঘাত করো, 80টা বেত্রা, 100টা বেত্রাঘাত করো। এগুলো আল্লাহর বিধান। এই বিধানগুলো আমরা বাস্তবায়ন করতে পারতেছি না কেন? আমাদের দেশে বাস্তবায়ন হচ্ছে না কেন? কারণ আমাদের দেশে শরীয়ত প্রতিষ্ঠিত হয়নি। আর শরীয়ত প্রতিষ্ঠিত না থাকার কারণে এই বিধানগুলো বাস্তবায়ন হচ্ছে না। আর এই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে যারা অন্তরায়, যারা বাধার সৃষ্টি করে, তারা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুমিন নয় তারা। যার কারণে ইসলামী দল ক্ষমতায় আসো, বাতিল সেটা চায় না। বাতিল সেটা কি করে না, চায় না। বাতিল সেটা চায় না, কারণ বাতিল জানে ইসলামী দল যদি ক্ষমতায় আসে, চুরি করলে হাত কাটা হবে, জেনা করলে পাথর মারা হবে, মদ খাইলে দুর্রা মারা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শাহমাকে দুর্রা মেরেছেন নিজের হাতে। যিনি কাজী ছিলেন তিনি চিন্তা করলেন, আমিরুল মুমিনিন খলিফার ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমা মদ পান করেছে, তাকে বিচার করব, আমার এত বড় হিম্মত তো নাই। এটাও চিন্তা করেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার করতে হবে না, কারণ তোমার ভিতরে এটা ঢুকতে পারে যে আমি খলিফার ছেলেকে আঘাত করতেছি, তোমার বেত্রাঘাত গুলো আস্তে আস্তে হতে পারে, বা তোমার কোনো স্বজন প্রীতি হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে ছেলেকে মদ পানের অপরাধে বেত্রাঘাত করলেন, এবং এই বেত্রাঘাতের কারণে অসুস্থ হলেন। এই অসুস্থতায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? এই বিচার কায়েম হবে, এই আইন কায়েম হবে যদি আল্লাহর আইন যদি বাস্তবায়ন করা হয়, বাংলার জমিনে সবাই শান্তিতে বসবাস করবে। আজকে আপনার মেয়ে ঘর থেকে বের হয়, আপনার মেয়ে ইজ্জত নিয়ে আপনার ঘরে, আপনার কোলে আসতে পারবে কিনা আপনার নিশ্চয়তা নেই। আপনি নিজে ঘর থেকে বের হয়েছেন, আপনার জীবনটা অক্ষত অবস্থায়, আপনার ঘরে ফিরে আসবেন কিনা আপনি জানেন না। এই সমস্ত বিষয়ে নিশ্চয়তা দেবে একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহর কোরআন, ইসলাম এবং শরীয়ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কারণে এই কালেমা এই গরিব অবস্থা। জি, তাহলে আমাদের কথা হচ্ছে এই কালেমার প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। পরিপূর্ণ বিশ্বাস কি থাকতে হবে? কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা সময় আসবে, এই সময়টা এখন এসেছে, একটা সময় আসবে, কি করবে মানুষ? সকালবেলা যদি ইমানদার হয়, ইমান আনে, বিকালে কাফের হয়ে যাবে। বিকালে যদি ইমানদার হয়, সকালে কাফের হয়ে যাবে। বলেছেন কি আল্লাহ রাসূল। এই বর্তমান অবস্থা কিন্তু এটা, টাকার কাছে, ক্ষমতার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে নাকি দিচ্ছে না? দিচ্ছে, টাকার জন্য দিচ্ছে। আল্লাহর নবী বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাআন্নাহা কিতউল লাইলি মুজলিমি ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান সুম্মা ইউমসি কাফিরা। নিশ্চয়ই কিয়ামতের পূর্বে রাতের গাঢ় অন্ধকার অংশের মতো ফিতনা ফাসাদ মানুষদেরকে গ্রাস করে নেবে। কেমন গ্রাস করবে? কোন মানুষ যদি ইউসবিহুর রাজুল, কোন মানুষ সকালে ফিহা মুমিনান, ঈমান যদি আনয়ন করে, সুম্মা ইউমসি কাফিরা, তাহলে সে বিকাল বেলা সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইউমসি মুমিনান, আবার কেউ যদি বিকাল বেলা যদি ঈমান আনয়ন করে, সন্ধ্যায় যদি কোনো মানুষ ঈমান আনয়ন করে, ইউসবিহু কাফিরা, তাহলে সে সকাল বেলা কাফের হয়ে যাবে। ইয়াবিউ আকওয়ামুন খালাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, এবং কিছু মানুষ আছে যারা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার জন্য তারা একদল লোক তাদের চরিত্র, সম্পদ সবকিছু বিক্রি করে দেয়, চরিত্র বিক্রি করে দেয় লোভের জন্য, কিছু ক্ষমতার জন্য। আছে না এরকম মানুষ? আছে কিন্তু এরকম। যার কারণে
আমাদের কালেমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। আপনি যদি কালেমা করে থাকেন তাহলে কালেমার প্রতি আপনার বিশ্বাস এটাই থাকতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো হুকুমদাতা নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করে দিন, এবং জীবনের শেষ নিঃশ্বাস যখন আল্লাহ আমাদের কাছে আজরাইল পাঠাবেন, আল্লাহ যেন আমাদের সকলকে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই কালেমা যেন পড়তে পড়তে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।